আজকে আমাদের আলোচ্য বিষয় তোমাদের পাঠ হচ্ছে আল কোরআন ও নৈতিক শিক্ষা। আল কোরআন এর মাধ্যমেই সব নৈতিক শিক্ষা আমরা অর্জন করতে পারি। আল কোরআনে যেই নৈতিক শিক্ষাগুলো আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, নবী রাসূলদের আদর্শ এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক ছিলেন এই পৃথিবীর মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরিত্র তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সর্বোত্তম চরিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, তার চরিত্রের মধ্যে আল্লাহ সন্নিবেশ করে দিয়েছেন। আর তিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নেতা। বিশ্বাস হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? সব নবীদের নেতা। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সবাই আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। কিয়ামত বিচার শুরু হবে না, এই সময় সবাই গিয়ে বলবে, আপনি আমাদের বাবা, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে একজন নবী হিসেবে স্বীকৃত, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে, আল্লাহ যাতে বিচার শুরু করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, আমি এই কাজের উপযুক্ত না, আমি এই কাজের উপযুক্ত না, বরং তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করেছিলাম, একটা গাছের কাছে যাইতে নিষেধ করেছিল, সেই গাছের কাছে আমি যাওয়ার কারণে আল্লাহ হয়তো আমার উপরে নারাজ আছে, জানি না কি ব্যবহার করবে আল্লাহ আমার কাছে। ইয়া নফসি নফসি বলবে, যে আমার কি হবে আমি জানি না, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে সবাই দৌড়ে দৌড়ে চলে যাবে, ছুটে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বলবে, আমি তোমাদের সুপারিশের ব্যাপারে আজকে সুপারিশ করতে পারবো না, আমি এই কাজের উপযুক্ত না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিল ঠিকই, কিন্তু সেই প্লাবনের সময় আমি আমার সন্তানকে নৌকায় তোলার জন্য আমি বিভিন্নভাবে রিকোয়েস্ট করেছি, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবে। সুতরাং তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবে, আমি এই কাজের উপযুক্ত না, তোমাদের সুপারিশ আজকে করতে পারবো না, তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মূসা আলাইহিস সালামের কাছে সবাই দৌড়ে দৌড়ে চলে আসবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তোমাদের এই কাজের